এমন একটি দেশ যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকেও চিন্তায় ফেলে দিয়েছে। শিল্প, প্রযুক্তি, উৎপাদন, বিশ্ব রাজনীতি ও প্রভাবসহ প্রায় সকল ক্ষেত্রে আমেরিকার পায়ে পা রেখে দৌড় দিয়ে চলেছে এই দেশটি। হয়তো আর মাত্র কয়েক বছর পরেই বিশ্বের মানচিত্রের স্থানে আমরা যুক্তরাষ্ট্রের বদলে এই দেশটিকে দেখতে পাবো। অথচ অবাক করার বিষয় হলো, মাত্র 50 বছর আগেও দেশটি ছিল কৃষির উপর নির্ভরশীল। এই গরিব কৃষকদের দেশ আজ পুরো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। এদের স্থান দখল করে নিয়েছে প্রায় সকল দেশের শীর্ষে। কিন্তু কিভাবে, চলুন অজানা রহস্যের এই পর্বে জেনে আসি মহাপ্রাচীরের দেশ চীন সম্পর্কে। জেনে নেই চীন কেমন দেশ, চীন কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে, কিভাবে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে উপরে উঠে যাচ্ছে। দেশটিতে অবাক করার কি কি আছে যা আমরা দেখিনি ও জানি না। এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, তারপরে বৃহত্তম দেশ হলো চীন। যদিও কোনো কোনো ক্ষেত্রে রাশিয়াকে ইউরোপের দেশ হিসেবে গণ্য করা হয়। যাই হোক, চীনের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী চীন বা পিপলস রিপাবলিক অব দ্য চায়না, অর্থাৎ সংক্ষিপ্তে গণচীন বলা হয়। এই চীন দেশের আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার। এই চীন দেশ, যা 65টি বাংলাদেশের থেকেও বড়। আয়তনের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন দুই দেশের মধ্যে কে বড় কে ছোট এ নিয়ে বিভ্রান্ত রয়েছে। আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। 2025 সালে ওয়ার্ল্ড ওমিটার্স তথ্য অনুসারে দেশটির জনসংখ্যা প্রায় 141,57,91,665 জন। জনসংখ্যার দেশটি ভারতের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এত বেশি জনসংখ্যা থাকার পরেও দেশটিতে জনঘনত্ব পরিমাণ খুব বেশি না। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 155 জন মানুষ বসবাস করেন, যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন 1350 জন মানুষ। যাই হোক, খুব ছোট করে বলতে গেলে পুরো পৃথিবীতে যত মানুষ রয়েছে তার 30% মানুষ এই চীনে বসবাস করে। অর্থাৎ যদি সমগ্র পৃথিবীর সকল মানুষকে 6 জন করে ছোট ছোট দলে বিভক্ত করা হয়, তবে প্রত্যেকটি দলে অবশ্যই একজন করে চীনের মানুষ থাকবে। এই চীনের প্রধান ভাষা হলো মান্দারিন। এই চীন দেশে তবুও এখনও 300টিরও বেশি ভাষা উপভাষা ব্যবহার হয়ে থাকে। এই দেশটিতে এমন কিছু বিষয় আছে যা আপনাকে রীতিমতো অবাক করে দিবে। যেমন চীনের মহাপ্রাচীর, এটি মানুষের হাতে তৈরি পৃথিবীতে সবচেয়ে বড় স্থাপিত। এই প্রাচীরের উচ্চতা প্রায় 8 মিটার থেকে 9 মিটার এবং দৈর্ঘ্য 21,196 কিলোমিটার, যা কিনা পৃথিবীর ব্যাসের চেয়েও অনেকটা বড়। এই চীন প্রথম কাগজ, বারুদ, ক্যাম্পাস, মুদ্রণ প্রযুক্তি আবিষ্কার করেছেন। চীনের আবিষ্কার যেগুলো গোটা বিশ্বকে পাল্টে দেয়। এই চীনের খুব সামান্য সংখ্যক কিছু মানুষ বাদ দিয়ে চীনের প্রায় সকলের প্রতিদিনের খাবার খাওয়ার জন্য চ্যাপস্টিক ব্যবহার করেন। চীনের এই খাওয়ার প্রচলন প্রায় 4000 বছরেরও বেশি পুরানো। এতে প্রতি বছরে চীনে প্রায় 80 বিলিয়ন জোড়া চ্যাপস্টিক ব্যবহৃত হয়। চীনের এই চ্যাপস্টিক তৈরি করতে প্রায় 2 কোটি গাছ কাটে হয়। এই চ্যাপস্টিক তৈরিতে পরিবেশের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। চীনের এই জনসংখ্যা প্রতি বছরে 70 থেকে 75 মিলিয়ন টন মাংস তারা খেয়ে থাকে। বিশ্বের সবচেয়ে বেশি মাংস ভক্ষণকারী অনেক দেশ রয়েছে। 2025 সালের একটি সার্ভেতে এই চীনের নামটি প্রথম অংশে আসে। এই দেশটির কিছু গ্রামের মানুষ আজও গুহার ভেতরে বসবাস করে, বিশেষ করে শেনজিং প্রদেশে। এই দেশটিতে প্রায় 5000টিরও বেশি নদী রয়েছে। চীনের একটি গুরুত্বপূর্ণ নদী হলো ইয়েলো রিভার, আর এই নদীকে চীনের দুঃখ বলা হয়ে থাকে। কেননা ইয়েলো নদীর মাধ্যমে বহুবার ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চীনে 1931 সালের বন্যা ছিল ইতিহাসে অন্যতম ভয়াবহ। এই বন্যায় প্রায় 30 থেকে 40 লক্ষ মানুষের জীবন হারায়। পৃথিবীর সবচেয়ে উচ্চ স্থানে অবস্থিত রেল লাইন, যা কিনা তিব্বত রেলওয়ে, যা এই চীনে অবস্থিত। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন সাংহাই ম্যাঙ্গলে ট্রেন, যার গতি 430 কিলোমিটার পার ঘন্টা। বিশ্বের সর্বাধিক সংখ্যক আকাশচুম্বী ভবন এই চীনে দেখতে পাওয়া যায়। তবে চীনে এমন অনেক বিশাল আধুনিক শহর এবং আবাসিক এলাকা রয়েছে, তৈরি করা হয়েছে, যেখানে খুব কম সংখ্যক মানুষ বসবাস করে, আর অনেক ক্ষেত্রে তাকে জনশূন্য বলা হয়। তাই এগুলো আজ জনমানব শূন্য ভূত্রের শহর হিসেবে পড়ে আছে, যেগুলোকে ভূত্রের শহর বলা হয়। চীনে প্রায় 20 কোটিরও বেশি মানুষ গোপন ক্যামেরার সামনে নজরদারিতে থাকে। এটি বিশ্বের সবচেয়ে বড় নজরদারি ব্যবস্থা। বর্তমান চীনের অনেক স্কুলে মুখ স্ক্যান করে উপস্থিত নেওয়া হয়। দেশটিতে বেশ কিছু খাবার খুবই অদ্ভুত, যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন এখানে সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের জংলি প্রাণী, এমনকি জীবন্ত অক্টোপাস পর্যন্ত তারা খেয়ে থাকেন।
চীন একটি পর্বতময় দেশ। এর মোট আয়তনের 2/3 পর্বত, ছোট বড় পাহাড়, মালভূমি এবং মরুভূমি নিয়ে গঠিত। এ দেশটির প্রতিবেশী 15টি দেশ রয়েছে, আর এই দেশগুলি হলো উত্তর কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, লাওস এবং ভিয়েতনাম। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক 15টি দেশের সাথে স্থল সীমান্ত রয়েছে। এমন দুটি দেশের আরেকটি হলো রাশিয়া। এই চীনের স্থলীয় সীমার দৈর্ঘ্য প্রায় 22,800 কিলোমিটার। একজন সুস্বাস্থ্য ও প্রাপ্তবয়স্ক মানুষের হাঁটার গতিবেগ সাধারণত প্রতি ঘন্টায় 5 থেকে 6 কিলোমিটার। ধরা যাক কোনো একটি মানুষের হাঁটার গতি 5 কিলোমিটার পার ঘন্টা। এই মানুষটি যদি দিনে 12 ঘন্টা বিশ্রাম এবং বাকি 12 ঘন্টা যদি একটানা এই গতিতে হেঁটে যায়, তবে তার চীনের এক স্থলীয় সীমা অতিক্রম করতে প্রায় 400 দিন সময় লাগবে। এই চীনের একটি প্রধান এবং পরিবেশগত সমস্যা হলো তারা মরুভূমি, বিশেষ করে গভীর মরুভূমি ক্রমাগত সম্প্রসারণ চীনের একটি মাথাব্যথার কারণ। এছাড়া দেশটির বেশিরভাগ অঞ্চলে জলবায়ু কৃষির জন্য খুবই উপযুক্ত। এই চীন দেশটি বিশ্বের বৃহত্তম চাল, গম, টমেটো, বেগুন, আঙ্গুর, তরমুজ, পালং শাক এবং অন্যান্য অনেক ফসলের উৎপাদনকারী দেশ থেকে এগিয়ে। বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মডেল দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি দশকের পর দশক ধরে বিভিন্ন সেক্টরে পৃথিবীর সকল দেশের উপর প্রভাব বিস্তার করে আসছে। তবে চীন যেভাবে অর্থনীতি, প্রযুক্তি এবং উৎপাদনের অগ্রগতি করছে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে চিন্তিত ও সতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র যে শুধু চিন্তিত তাই নয়, বরং আমেরিকা এটিকে একাংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসাব দেখছেন। চীন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় উৎপাদনকারী এবং প্রযুক্তিভিত্তিক দেশ। বিশ্বের কারখানা নামের খ্যাত এই দেশটি প্রতি বছর $1 ট্রিলিয়ন পণ্য উৎপাদন করে। যুক্তরাষ্ট্র সহ বহু দেশে ইলেকট্রনিক থেকে শুরু করে পোশাক, খেলনা, এমনকি ওষুধপত্রের মতো জরুরি পণ্যের জন্য চীনের ওপর ব্যাপকভাবে অন্যান্য দেশ নির্ভরশীল। পৃথিবীর অধিকাংশ ইলেকট্রনিক, গার্মেন্টস, অটোমোবাইল যুক্তরাষ্ট্র এই চীনে তৈরি করে থাকেন। যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি এখন এই চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। এতে করে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ অনেকটাই চীনের উপর। চীনের এই প্রকল্প এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও জুড়ে বিশাল অবকাঠামো তৈরি করেছে, যা পৃথিবীর বিভিন্ন জায়গাতে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়ছে। এছাড়াও দেশটি ব্রাজিল, চিলি, পেরু, আর্জেন্টিনা এবং আরও অনেক বৃহত্তম দেশের বাণিজ্য অংশীদার এই চীন। চায়নার সাথে জাতিসংঘের 176টি রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং 174টি দেশে দূতাবাস রয়েছে এই চীনের। 2024 সাল পর্যন্ত চীন বিশ্বের যে কোনো দেশের মধ্যে বৃহত্তম কূটনৈতিক নেটওয়ার্কগুলোর মধ্যে একটি। অনেক বিশ্লেষক মনে করেন 2030 সালের মধ্যে অর্থনীতির দিক দিয়ে চীন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে পারে। আর আমরা যদি একটু খেয়াল করি, দেখতে পাবো পশ্চিমা বিশ্বের সাথে চীন কিভাবে পায়ে পা লাগিয়ে চলেছে। এআই এর চ্যাটজিপিটি পশ্চিমে এআই এর প্রতিনিধিত্ব করে এই চীন। চীনের জবাবে তৈরি করেছে ডিপিক্সি, অ্যানিভেস্টিং, সেন্সর টাইমিং ইত্যাদি, যেগুলোর লক্ষ্য হলো নিজেদের ভাষা, চিন্তা ও শক্তিশালী এআই তৈরি করা। বর্তমানে চীনের হুয়ে বিশ্বব্যাপী 5G প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হুয়াই একে নিষিদ্ধ করেছে, নিরাপত্তা ঝুঁকি ও গোপন তথ্য চুরির সম্ভাবনা দেখিয়েছে এই চীন। বর্তমানে সমস্ত হুয়া পণ্য অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছেন। সরাসরি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগতভাবে আধিপত্য হারানোর ভয় পাচ্ছে। চীন নিজস্ব জিপিএস তৈরি করেছে, এর নাম বিউ2। চীন সরকার গ্রেট ফায়ারওয়াল অফ চায়না নামে একটি কঠোর ইন্টারনেট সেন্সরশিপ চালু করেছেন। এই ফায়ারওয়ালের কারণে অনেক পশ্চিমা সাইট ও অ্যাপ এখানে ব্যবহার করা যায় না, যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, অ্যাডাল্ট সাইট, ইনস্টাগ্রাম, গুগল ইত্যাদি। এসব চীনে ব্যবহার করা যায় না। চায়নারা পশ্চিমা বিশ্বে প্রায় সকল কিছুই বিকল্প তৈরি করে ফেলেছেন। এতে করে তাদের অন্যের প্রতি নির্ভরতার মাত্রা ব্যাপকভাবে কমে গিয়েছে। যেমন ইউটিউবের বদলে তারা তৈরি করেছে বিলিবিলি ইনস্টিং ভিডিও, গুগলের পরিবর্তে তৈরি করেছে বাইট, ফেসবুকের বদলে ইউজ, টুইটার বা এক্সের বদলে তৈরি করেছে উইবো, হোয়াটসঅ্যাপের বদলে উইচ্যাট, যা কিনা চীনে ব্যাপক জনপ্রিয়। 2024 সালের আনুমানিক হিসাব অনুযায়ী চীনের মানুষ বৌদ্ধ 34%, নাস্তিক 25%, তাওবাদ 19%, অন্যান্য লোকবিশ্বাস 17%।
খ্রিস্টান 3% এবং মুসলিম 1.6%। এই চীন প্রথম দেশ যারা চাঁদের অন্ধকার বা দূরবর্তী অংশে সফলভাবে মহাকাশযান অবতরণ করিয়েছেন। এই দেশটি কৃত্রিম চাঁদ ও কৃত্রিম সূর্য তৈরি করিয়েছেন। এই চীনে 1979 সাল থেকে 2015 সাল পর্যন্ত চীন এক সন্তান নীতি চালু ছিল। পরে তা 2 সন্তান নীতিতে পরিবর্তন করা হয়। দীর্ঘদিন এক সন্তান নীতি এবং পুত্র সন্তানের সামাজিক অগ্রাধিকারের কারণে চীনে পুরুষের সংখ্যা নারীর চেয়েও কয়েক গুণ বেশি। এই চীন দেশটিতে গাড়ির উৎপাদন সংখ্যা পৃথিবীর সব দেশের থেকে উপরে। 2023 সালের তথ্য মতে এক বছরে 3,60,966টি গাড়ি তৈরি করেছিলেন এই চীন। চীন কোনো বিদেশি শক্তির উপরে চলে না, তাই এটি অন্য কোনো দেশ থেকে সরাসরি স্বাধীনতা লাভ করেননি। এ চীন একটি প্রাচীন সভ্যতা যা হাজার বছর ধরে নিজস্ব রাজবংশ এবং শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়ে আসছে। চীনের সভ্যতা প্রায় 5,000 বছরও পুরানো। এটি বিশ্বের প্রাচীনতম ধারাবাহিক সভ্যতাগুলোর একটি। এদেশে 100 কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে। ইদানিং চীন দেশে মানুষ নগদ টাকার ব্যবহার খুবই কমে দিয়েছে। মোবাইল পেমেন্ট, বিশেষ করে আলিপে ইউসার পেজ চীন বেশ জনপ্রিয়, যা অনেক পশ্চিমা দেশের মধ্যে নেই। এই চীনে এমন অনেক পণ্য ও কোম্পানি রয়েছে যেগুলো এখন শুধুমাত্র চীনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই চীনের পণ্য কোম্পানিগুলো আজ পৃথিবী ব্যাপী এতটাই প্রভাব রেখেছে যে আপনি কল্পনা করতে পারবেন না। নিশ্চিতভাবে প্রতিদিন কোনো না কোনো চীনা পণ্য আপনি ব্যবহার করেন, এমনকি সেটা হয়তো আপনি জেনে হোক বা না জেনে হোক। যেমন আলিবাবা, শাওমি, ওয়ানপ্লাস, রিয়েলমি, এমনকি তাদের একটি অ্যাপস রয়েছে যা বাংলাদেশের জন্য জনপ্রিয়, সেটি হলো টিকটক। আরও অনেক কিছু। আপনি যদি এখন থেকে বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন আপনার বাড়িতে, অফিসে, কৃষি যন্ত্রপাতি বা জীবন চলার পথে যত কিছু ব্যবহার করেন তার অধিকাংশই চীনের তৈরি। অবাক করার মতো বিষয় হলো এই দেশটি মাত্র 50 বছর আগেও কৃষির উপর নির্ভরশীল একটি গরিব দেশ ছিল। এখন সবার মনের মাঝে একটাই প্রশ্ন, তাহলে তারা এই 50 বছরের কম সময়ে এই অবস্থানে চলে আসলো? চীন মূলত 1978 সাল পর্যন্ত একটি কৃষি নির্ভরশীল দরিদ্র কমিউনিস্ট অর্থনীতির দেশ ছিলেন। তখন দেশটির অর্থনীতি ছিল কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, যেখানে ব্যক্তিগত মালিকানার কোনো সুযোগ ছিল না এবং কৃষকেরা খুব দরিদ্র ছিল। 1978 সালের দিকে জিওপিং নামের এক নেতা চীনের অর্থনৈতিক সংস্কার শুরু করেন। ওই বছরে তিনি রিফান্ড অ্যান্ড ওপেনিং নীতি চালু করেন। তিনি ব্যক্তির মালিকানার অনুমতি দেন, বাজারমুখী অর্থনীতি চালু করেন, বিদেশি বিনিয়োগ গ্রহণ করেন এবং রপ্তানি নির্ভরশীল শিল্প গড়ে তোলেন। অল হ্যাপিনেস রিপোর্ট 2024 সালের অনুসারে দেশের শান্তিতে 68তম স্থান দখল করে রেখেছে। চীনের বেশ কিছু ঘনিষ্ঠ এবং বন্ধু দেশ আছে যারা রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে চীনের সঙ্গে মিলে চলে। এমন দেশের মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইরান, উত্তর কোরিয়া, বাংলাদেশ, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশ সমূহ। চীনের প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ইত্যাদি। ভিডিওটি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল, আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের অজানা রহস্য এই ছোট চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে এবং আপনার পরিবারকে ধন্যবাদ। দেখা হবে অন্য আরেকটি অজানা রহস্য ভিডিওতে।